السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنة الفردوس نزلا. قال الله تعالى إلى موضع آخر: ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين. إلى الآخرة. عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. متفق عليه. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال أتى أعرابي النبي صلى الله عليه وسلم فقال: دلني على أعمال إذا عملته دخلت الجنة. قال: تعبد الله ولا تشرك به شيئا وتقيم الصلاة المكتوبة وتؤدي زكاة المفروجة وتصوم رمضان. قال: والذي نفسي بيده لا أجد على هذا شيئا وأنقص منه. فلما قال النبي صلى الله عليه وسلم: من سرك ينظر إلى رجل من أهل الجنة فينظر إلى هذا. متفق عليه. قال عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: لا يدخل النار أحد في قلبه مثقال حبة من خردل من إيمان ولا يدخل الجنة أحد في قلبه مثقال حبة من خردل من كبر. رواه مسلم. حمد বাড়ি তাআলা। যাবতীয় সুখ্যাত তারিফ মহান শাহান সারা জাদিরাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইলাহিতে জানাই, যারা শেষ কৃপা মেহেরবানিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন মহল্লা থেকে যাচাই বাছাই করে তার প্রাণপ্রিয় বান্দাদেরকে আদর করে সব দিয়ে ভালোবেসে কোরআনের মাহফিল বেহেশতের বাগানে আসার বসার কোরআন হাদিস থেকে কিছু কথা বলা এবং শ্রবণ করার সুযোগ ও তৌফিক যিনি আমাদেরকে দান করলেন,
সে মহান মুনিব, মহান স্রষ্টা রাজাধিরাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সকলেই জবান খুলে সমউচ্চ স্বরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতুল লিল আলামিন নবী কুল শিরোমণি, নবী কুল শিরোভূষণ, যার আদর্শে আদর্শিতবান হতে পারলে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি লাভ সম্ভব, সে নবী সরকার দু আলম জনাব আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুআজ্জাজ হাজরিন, আপনারা সবাই কেমন আছেন? আর একটু জোরে বলবেন, একটু আওয়াজ দিবেন। আজকে যে আমরা এখানে এসেছি, মাহফিলে এসেছি, এতে আমাদের লসের কিছু নেই, বরঞ্চ লাভ আছে। যেই সময়টুকু আমি আপনি এখানে বসে থাকব, শুধু আমাদের আমল নামায় নেকি যুক্ত হতে থাকবে। যারা বলেন সুবহানাল্লাহ। তাবারানী আওসাত হাদিস নাম্বার 1556। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা জালাসা কওমুন ইয়াজকুরুল্লাহ, কিছু সংখ্যক মানুষ যখন একত্রিত হয়ে আল্লাহর শুকর গুজার করে, তাসবিহ তাহলিল পাঠ করে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে, ইল্লা নাদাহুম মুনাদিন মিনাস সামা, আরশে আজিম থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, কুমু মাগফুরান লাকুম, এই মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অতীত জীবনের সমস্ত অপরাধগুলো মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এখানে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই তাসবিহ পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে ডেকে বলছেন, পৃথিবীর মানুষ, তোমরা যারা আমার শুকর গুজার করেছো, তাসবিহ তাহলিল পাঠ করেছো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলেছো, এই তাসবিহ পাঠ করার কারণে আমি আল্লাহ তোমাদের অতীত জীবনে যত অপরাধ আছে সমস্ত অপরাধগুলো মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। শুধু আমাদের জীবনের অপরাধগুলো মাফ করেই ক্ষান্ত নয়, আল্লাহর নবী বলেন, অবুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানা, শয়তানের অচয় প্রমন্তনায় অতীত জীবনে যে অপরাধগুলো করেছিলেন, পাপগুলো করেছিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার অতীতের সমস্ত পাপগুলো আবার নেকিতে পরিণত করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এজন্য মাহফিলে আসলে, বসলে, কোরআন হাদিস থেকে কিছু কথা শ্রবণ করলে এতে আমাদের লাভ রয়েছে, লস নেই। মিশকাতুল মাশাবি 213 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীর মানুষ কোরআন হাদিসের ইলম অর্জন করার জন্য, কোরআনের জ্ঞান অর্জন করার জন্য যদি আল্লাহর রাস্তায় একটু সময় ব্যয় করে, মাহফিলে অবস্থান করে, কোরআন হাদিস থেকে কিছু কথা আমলের নিয়তে মনোযোগ সহকারে গ্রহণ করে, এই তামাম পৃথিবীর মধ্যে যত জীব জানোয়ার আছে, যত ধরনের প্রাণী আছে, সৃষ্টিকুলের মধ্যে গাছপালা, তরলতা, বৃক্ষরাজি যা কিছু আছে, এমনকি মাটির নিচে যেই সমস্ত পিপীলিকাগুলো বসবাস করে, পানির অতল তলে গহীনে, সাগরের মাছ, পানির মধ্যে যে প্রাণীগুলো বসবাস করে থাকে,
আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা মণ্ডলী সহ ওই ব্যক্তির জন্য মহান আল্লাহর কাছে মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এখন এই মুহূর্তে আমার আপনার জন্য তামাম পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে, যত সৃষ্টিকুল আছে, যত জীব জানোয়ার আছে, মাটির নিচের পিপীলিকা, পানির নিচের মাছ, রহমতের ফেরেশতারা আমাদের জন্য দোয়া করছেন, বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা যদি মাহফিলের মর্যাদা, মাহফিলের সম্মান এটা যদি বুঝতাম, কোরআন হাদিসের মর্যাদা সম্মান যদি বুঝতাম, তাহলে কখনোই কোনো সময়ের জন্য মাহফিলের নাম করে মেলাতে অবস্থান করতাম না। কথা বলেন ঠিক কিনা? কেন নয়, আপনি এই মাহফিলে এসেছেন, আপনার নিয়ত যদি থাকে কোরআন হাদিস থেকে কিছু কথা শ্রবণ করব এবং তদনুযায়ী আমল করব। আল্লাহর নবী বলেছেন, মানুষ যখন কোরআন হাদিসের কথা শ্রবণ করার জন্য মাহফিলে বসলো, আলোচনা সবাই বসলো, দ্বীনি বৈঠকে বসলো, কোরআন হাদিসের কথাগুলো শ্রবণ করলো, এই কোরআন হাদিসের কথাগুলো শ্রবণ করার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার অতীত জীবনের সমস্ত অপরাধগুলো মাফ করে দিল। এবং আজকের এই মাহফিল হতে পারে আমার আপনার জন্য কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে নাজাতের ফয়সালা, হতে পারে না? তার কারণ আদাবুল মুফরাদ হাদিস নাম্বার 596, এই হাদিসের একদম শেষ অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের একটি নেকি যদি আল্লাহর দরবারে কবুল হয়, একটা নেকি আল্লাহর দরবারে কবুল হলে ওই একটি নেকির বিনিময়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে মাফ করে নাজাত দিয়ে জান্নাত দিয়ে দিবেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি এটা আশা করতে পারি আজকের এ মাহফিল আমার আপনার জন্য পরকালে মুক্তির মাধ্যম? আশা করতে পারি না? সম্মানিত দিনী ভাই, এখনো যারা রাস্তাঘাটে, দোকানপাটে, মেলার মধ্যে বিভিন্ন স্থানে অবস্থান করছেন, অনুরোধ, দয়া করে অনুগ্রহপূর্বক মাহফিলের সামিয়ানার নিচে এসে বসুন। হতে পারে আজকের এই মাহফিল, আমাদের এই আলোচনা সভা আমার আপনার জন্য কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে নাজাতের ফয়সালা ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই, আজকের আলোচ্য বিষয় হচ্ছে ঈমান। ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস। পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য সৃষ্টি করেছেন, যার কোনো হিসাব করে, গণনা করে শেষ করা যাবে না। যদিও কিছু কিছু উলামায়ে মাশায়েখ বলেছেন 18,000 মাখলুকাত, এ ধারণা ভুল। অসংখ্য সৃষ্টিকর, আপনার চোখে জীবনে কোনোদিন দেখেন নাই এরকম প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কে বলেন ঠিক না? 18,000 তো একদম সামান্য হয়ে গেল, একদম স্বল্প হয়ে গেল, অগণিত, যার কোনো সংখ্যা নেই। এই মানুষগুলো এবং সৃষ্টিকুলগুলো পৃথিবীর বুকে সৃষ্টি করেছেন। এর মধ্যে জিন এবং ইনসানকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন কেবলমাত্র একমাত্র তার দাসত্ব গোলামি করার জন্য, তাই নয়? এটা আমরা সবাই জানি। আপনাদের এই এলাকার মানুষ মোটামুটি আলহামদুলিল্লাহ ইসলাম প্রিয়, আলেম ওলামাকে সম্মান শ্রদ্ধা করেন, ভালোবাসেন। আমি এখানে উপস্থিত হওয়ার পরে যতটুকু বুঝলাম, আলহামদুলিল্লাহ,
তো আমি আশা করছি যে এই মহব্বত, ভালোবাসা এবং আজকের এই আলোচনা আমার আপনার জন্য পরকালে একটা মুক্তির পথ হবে ইনশাআল্লাহ। আলোচ্য বিষয় হচ্ছে ঈমান। খুব গভীর মনোযোগ সহকারে কথাগুলো শ্রবণ করতে হবে এবং এই কথাগুলো বাড়িতে গিয়ে আবার পরিবারের কাছে আলোচনা করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আমি যেভাবে বলবো হুবহু ওইভাবেই বলবেন। যদি আবার এলোমেলো হয়ে যায় তাহলে কিন্তু মুশকিল। দাদা আর নাতি দুইজনে মিলে গেছে ওয়াজ শুনতে। তো হুজুর সুররিত কণ্ঠে খুব সুন্দর করে বাচন ভঙ্গি দিয়ে আলোচনা করেছে ইউসুফ আর জুলেখার কাহিনী। বুঝতে পারছেন কথা? তো দাদা অশুনে সারা রাত অশুনে কেঁদে দিয়েছে, খুব ভালো লেগেছে। বাড়িতে এসে পরের দিন ফজর সালাতের পরে দাদার নাতি গল্প করতেছে। তো মানুষের কাছে বলছে গতকালকে একটা বক্তা আসছিল, এত সুন্দর কণ্ঠ আর এত সুন্দর করে আলোচনা করলো, খুব ভালো লাগছে। তো নাতি জিজ্ঞাসা করেছে, দাদা গতকাল যেই হুজুর আসছিল কি বিষয়ে বক্তব্য দিয়েছে মনে আছে? বলে কেন? ইউসুফ আর জুলেখার কাহিনী বলছে। তো বাহ, খুব ভালোই তো মনে আছে। তো নাতি জিজ্ঞাসা করেছে, আচ্ছা দাদা এবার আপনি একটু বলেন তো যে জুলেখা পুরুষ না মহিলা? তো দাদাই চিন্তা করে গেছে, এইটা আবার কেমন প্রশ্ন, জুলেখা পুরুষ না মহিলা? কিছুক্ষণ চুপ থাকার পরে জবাব দিচ্ছে, কেন? জুলেখা পুরুষ মানুষ। তো কি করে? ভাই আমাদের গ্রামে উত্তরপাড়া ভোলা খা আছে, লতিফ খা আছে, জলিল খা আছে, তো এখানেও জুলেখা। তাহলে লতিফ খা, ভোলা খা, জলিল খা ওরা তো পুরুষ মানুষ, জুলেখা এও নিঃসন্দেহে পুরুষ মানুষ। কথা কি বুঝতে পারছেন? আলোচনা যেন আবার এরকমটা না হয়, যেমনটা শুনবেন আশা করি ওইভাবে আবার আলোচনা করতে হবে ইনশাআল্লাহ। ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস। ঈমান শব্দের অর্থ কি? বিশ্বাস। এর শাব্দিক অর্থ হলো শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা তার একটি গ্রন্থ আল আকিদাতুল ওয়াসিতিয়া, সেই গ্রন্থের 13 নম্বর পৃষ্ঠায় পারিভাষিক একটি সংজ্ঞা নিয়ে এসেছেন। তিনি বলেছেন, আত-তাসদীকুহু বিল জিনান ওয়া কাউলু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। ঈমানের পারিভাষিক সংজ্ঞা দিতে গিয়ে তিনি বলেছেন, অন্তরের স্বীকৃতি, অন্তরের বিশ্বাস, মুখের স্বীকৃতি, আমলে বাস্তবায়ন, এই তিনটির সমষ্টিগত অর্থের নাম হচ্ছে ঈমান। বুঝতে পারছেন কথা? তো ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস। মনে রাখতে হবে ঈমান শব্দের অর্থ কি? বিশ্বাস। বিশ্বাস জিনিসটা কি? মনে করেন আপনি কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করে সালাতের প্রস্তুতি নিয়ে মসজিদের দিকে যাচ্ছেন, হঠাৎ করে পাইপথ দিয়ে বায়ু নিঃসরণ হলো। বুঝতে পারছেন কথা? এমন সময় আপনি যদি মসজিদে গিয়ে সালাত আদায় করেন, বলুন তো আপনার এই সালাত হবে? হবে না। কেন? আপনার ওযু নাই, ওযু ছুটে গেছে। তাহলে আপনার ভিতরের বিশ্বাস যে ওযু ছুটে গেছে, এই কারণে ওযুবিহীন অবস্থায় সালাত আদায় করলে আর হবে না। সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের সালাত পড়ে গোহালশালা থেকে গরু বের করে, গাভী বের করে, এবার আপনি গাভী থেকে দুধ দহন করছেন। হঠাৎ করে আপনার অসাবধানতাই হোক বা যেভাবেই হোক, দুধের মধ্যে ওই গাভীর একটু পেশাব লেগে গেছে, পড়েছে।
আচ্ছা বলুন তো, দুধের মধ্যে যদি গাভীর পেশাব পড়ে, এই দুধ থাকবে না নষ্ট হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে বিশ্বাস। বুঝতে পারছেন কথা? 10 লিটার দুধের মধ্যে যদি 1 শিশি বিষ মিশ্রণ করা যায়, এই 10 লিটার দুধ থাকবে না, সম্পূর্ণ দুধ বিষাক্ত হয়ে যাবে। সম্পূর্ণ দুধ বিষাক্ত হয়ে যাবে। এইখান থেকে 10 লিটার দুধ থেকে যদি কেউ 1 পেয়ালা দুধ পান করে, তাহলে সে কি বাঁচবে না মারা যাবে? মারা যাবে। কিন্তু কেউ কি কোনোদিন খেয়ে দেখেছেন? না। আচ্ছা, আমরা ছোটবেলায় মা বোনদের কাছ থেকে, চাচি দাদিদের কাছ থেকে একটা কথা শুনছি। সেটা হলো, কেউ দুধ খাওয়ার পরে আনারস খেও না, অথবা আনারস খাওয়ার পরে দুধ খেও না। যদি আনারস খাওয়ার পরে দুধ খাও, দুধ খাওয়ার পরে আনারস খাও, তাহলে কি হবে? এটা বিষক্রিয়া হয়ে ওই ব্যক্তিটা মারা যাওয়ার সম্ভাবনা আছে। আপনারা শুনেন নাই? শুনেছেন? কখনো কি প্রমাণ করে দেখেছেন যে আজকে একটু আনারস খাওয়ার পরে দুধ খায় দেখি মারা যায় কিনা? প্রমাণ করেন নাই। তার মানে এটা হলো বিশ্বাস। বলা যায় না, মারাও যেতে পারে। তাহলে ঈমান শব্দের অর্থ বিশ্বাস। বিশ্বাস জিনিসটাকে বুঝতে পারছেন? আমরা মানুষকে কোনো কথা বিশ্বাস করানোর জন্য বিভিন্ন কিছুর কসম করি না? মাহিরি বলি না, বিদ্যা, দিব্যি, মায়ের কসম, ইজ্জতের কসম। মাটির উপরে দাঁড়ায় থেকে বলতেছে, এই ঘরের নিচে দাঁড়ায় বলতেছে, সন্তানের মাথার উপরে হাত রেখে বললাম, চোখ ছিয়ে বললাম, এই সমস্ত কিছু সৃষ্টির কসম করলে কি হবে? শিরক হবে। সৃষ্টির কসম করলে কি হবে? শিরক হবে। স্রষ্টা কসম করেছেন সৃষ্টির, স্রষ্টা আল্লাহ কসম করেছেন সৃষ্টির। তিন এবং জাইতুনের কসম, সৃষ্টি না? অতুর সিনিন, সিনাই পর্বতের কসম, পাহাড়, এটা আল্লাহর সৃষ্টি না? ওয়াহাদাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম, এটা আল্লাহ পাকের সৃষ্টি না? হ্যাঁ? তাহলে স্রষ্টা কসম করেছে সৃষ্টি, আর সৃষ্টি কসম করবে স্রষ্টা। বুঝতে পারছেন কথা? তাহলে কোনো কথা বিশ্বাস করাতে হলে কার কসম করতে হবে? আল্লাহ। আল্লাহর কসম করে বলছে, তখন সে কথার মধ্যে আর কোনো সন্দেহ নাই। বুঝতে পারছেন কথা? ঈমান শব্দের অর্থ কি যেন বলছি না? বিশ্বাস। মনে রাখতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করে, ভালো কাজ করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য সুসংবাদ হলো তারা জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে জান্নাত পাইতে হলে কয়টা জিনিস লাগবে? দুইটা। একটু জোরে বলেন, কয়টা? দুইটা। এক ঈমান, আর একটি হচ্ছে আমল। ঈমান আর আমল, এই দুটি জিনিস লাগবে জান্নাত পাইতে হলে। তবে আমল যদি কমতি হয়, তাহলে জান্নাতের কোয়ালিফিকেশন ছোট হবে, নিম্নমানের হবে। আর আমল যদি বেশি হয়, ভালো হয়, তাহলে জান্নাতের কোয়ালিফিকেশন উন্নত মানের হবে। বোঝেন নাই? কিন্তু জান্নাতে যাইতে হলে মূল একটা জিনিস লাগবে, তার নাম হচ্ছে ঈমান। ঈমান যদি না থাকে, তাহলে কি সে জান্নাতে যাইতে পারবে? জান্নাত যাওয়ার পরে আপনি আমল দ্বারা জান্নাতের মর্যাদা কম বেশি হবে, কিন্তু জান্নাতে যাইতে হলে ঈমান প্রয়োজন। ঈমান এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যার উপর নির্ভর করে মানব জীবনের আমল। আপনার আমল যদি ঠিক থাকে, তাহলে আপনার ঈমানটা টিকবে।
আর আমল যদি ঠিক না থাকে আপনার ঈমান টিকবে না। যে মসজিদে সালাত আদায় করলাম, আপনাদের এখানকার মসজিদ দোতলা ফাউন্ডেশন করে করেছেন, দোতলা দেখলাম। তো এই মসজিদের ভিত্তি স্থাপন যখন করেছেন তখন কিন্তু মাথার মধ্যে একটা পরিকল্পনা, চিন্তা ভাবনা যে উপরে দোতলা হবে, তাহলে ভিত্তিটা ফাউন্ডেশনটা মজবুত করতে হবে, শক্তিশালী করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভিত্তিটা যদি দুর্বল হয়, নড়বড়ে হয়, তার উপরে আপনার এই 2-3 তালা কি টেকা সম্ভব? কখনোই না। তাহলে ঈমানটা হচ্ছে ফাউন্ডেশন, ঈমানটা হচ্ছে মূল, আকীদাটা হচ্ছে মূল। আল্লাহর নবী বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হাজ্জি ওয়া সুম রমাদান। ইসলাম 5টি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত। তার মধ্যে সর্বপ্রথম নাম্বার হচ্ছে একতার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। যদি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেন, তারপরে আপনার উপরে সালাত ফরজ, সিয়াম ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ। বুঝতে পারছেন কথা? আপনার ঈমান যদি না থাকে তাহলে কি আপনার উপরে সালাত ফরজ? কথা বলেন। সিয়াম ফরজ, যাকাত ফরজ, হজ ফরজ। তাহলে ঈমানটা হচ্ছে মূল, ঈমানটা হচ্ছে মূল, আকীদাটা কি মূল। ঈমান এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যার উপর নির্ভর করে মানব জীবনের আমল। ঈমান ঠিক তো আমল ঠিক। ঈমান যদি না টিকে তাহলে তার আমল টিকবে না। বুঝতে পারছেন কথা? ছোট্ট একটা উদাহরণ দেই। মেহমান চলে এসেছেন, তাকে বসিয়ে রেখে লম্বা কথা বলবো না, তো মেহমানের কাছ থেকে 1 মিনিট সময় একটু চেয়ে নিচ্ছে, মনে কষ্ট নিয়ে না। আপনাদের এলাকার আশেপাশে কোনো হিন্দু মানুষ আছে? আচ্ছা, তো মনে করেন আজকে আমার বক্তব্য হিন্দু বেচারা শুনেছে, সনাতন ধর্মের একজন মানুষ, হিন্দু মানুষ শুনেছে। শোনার পরে বেচারা চিন্তা ভাবনা করলো, হুজুর তো বক্তব্য দিল, মসজিদ নির্মাণ করা খুবই ভালো কাজ, গুরুত্বপূর্ণ কাজ। যে ব্যক্তি পৃথিবীতে মসজিদ বানাবে, আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানাবে। তো এই বক্তব্য শোনার পরে হিন্দু বেচারা অনেক টাকা পয়সা আছে, তো তাদের জন্য তাদের উপাসনালয়, দেবতালয়, মন্দির তৈরি করেছে। মুসলমানদের জন্য একটা মসজিদ নির্মাণ করে দিচ্ছেন, মসজিদের কাজ শুরু করে দিয়েছেন। তো হিন্দু বেচারা টাকা পয়সা খরচ করে মুসলমানদের জন্য একটা মসজিদ নির্মাণ করছেন। আপনারা বলুন তো, মসজিদ নির্মাণ করা কাজটা ভালো না খারাপ? ভালো। কাজটা করছে কে? হিন্দু লোকটা। কিন্তু মসজিদ নির্মাণ করা কাজটা ভালো। আর যে ব্যক্তি ভালো কাজ করবে অবশ্যই সে তার নেকি পাবে, পাবে না? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিলজালের শেষ অংশে বলেছেন, ফামাইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ফামাইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। কেউ যদি 1 জাররা পরিমাণ নেকির কাজ করে তাও সে কিয়ামতের ময়দানে পাবে। কেউ যদি 1 জাররা পরিমাণ পাপের কাজ করে তাও সে কিয়ামতের ময়দানে পাবে। তাহলে হিন্দু লোকটা মসজিদ নির্মাণ করলো, নিঃসন্দেহে কাজটা ভালো করেছে। কি ভালো করেছে না? কথা বলছেন না কেন? ভালো করেছে না? ভালো করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা আলিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি পৃথিবীর বুকে মসজিদ নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর, বালাখানা নির্মাণ করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে যে পৃথিবীতে মসজিদ বানাবে, আল্লাহ তার জন্য সোজা কথা জান্নাতের মধ্যে ঘর বানাবে। এবার আপনারা জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ, ভেবে বুঝে তারপরে জবাব দেবেন। হিন্দু লোকটা টাকা পয়সা খরচ করে, কষ্ট করে মুসলমানদের জন্য একটা মসজিদ নির্মাণ করেন। কোরআনের আয়াত দ্বারা প্রমাণ হয় লোকটা নেকির কাজ করেছে, ভালো কাজ করেছে, নিঃসন্দেহে সে তার প্রতিদান স্বরূপ নেকি পাবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পৃথিবীর বুকে মসজিদ বানাবে, আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে ঘর বানাবেন, এতে কোনো সন্দেহ নেই। এবার আপনারা বলুন, হিন্দু লোকটা কি জান্নাত পাবে না পাবে না? আবু তাহের বর্ধমানের একটা বই পড়েছিলাম, উল্টা বুঝিল না। পড়েছেন আপনারা? আবু তাহের বর্ধমানীকে চিনেন তো, তাই না? দেশ বরেণ্য একজন বাগ্মী, বক্তৃতা জগতের আলোড়ন সৃষ্টিকারী ছিলেন, তাই না? এতক্ষণ পর্যন্ত আপনারা বলছেন হিন্দু লোকটা নেকির কাজ করেছে, রাসূল বলেছেন যে মসজিদ বানাবে সে জান্নাত পাবে, অথচ আপনারা বলছেন হিন্দু লোক জান্নাত পাবে। কেন? এর পিছনে একটাই মাত্র কারণ, এই হিন্দুর ভিতরে ঈমান নাই। কি নাই? ঈমান নাই, বিশ্বাসটা নাই, আল্লাহর প্রতি বিশ্বাস নাই। এই হিন্দু যদি কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করে সারা রাত ভর দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত আদায় করে, সারা বছর যদি সিয়াম পালন করে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান সাদাকা করে, হজ করে, যাকাত দেয়, তারপরেও এই হিন্দুর একটা নেকি আল্লাহর দরবারে কবুল হবে না। একটাই মাত্র কারণ, তার ভিতরে কি নাই? ঈমান নাই। যারা বলেন কি নাই? ঈমান নাই। ঈমান না থাকার কারণে যতই আমল করুন না কেন, একটা আমল আর গ্রহণযোগ্য হবে না। ছোট্ট একখানা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আসেন, ঈমান আনলে কি? এটা তো বুঝলেন, ঈমান না থাকার কারণে যত আমলই করুক কাজ হবে না। আর এরপরে অংশটা হচ্ছে ঈমান আনলে কি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর সামনে দিয়ে পায়চারি করছেন, হাঁটা চলাফেরা করছেন। এমন মুহূর্তে একজন ব্যক্তি এসে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন এই মুহূর্তে আমি যদি ইসলাম কবুল করি তাহলে কি হবে? এবং যুদ্ধের ময়দানে গিয়ে জিহাদ করি, শহীদ হই, শাহাদাত বরণ করি, তাহলে আমার জন্য কি রয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি ইসলাম কবুল করো আর যুদ্ধের ময়দানে গিয়ে জিহাদ করে শাহাদাত বরণ করো, শহীদ হয়ে যাও, তাহলে তোমার জন্য জান্নাত রয়েছে। লোকটা বাড়ি চলে গেলেন। ঘর থেকে একটা তলোয়ার নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে হাজির হয়ে বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। সাক্ষ্য প্রদান করে যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধ করলেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তিনি শাহাদাত বরণ করলেন, শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষে শহীদদের লাশগুলো একত্রিত করা হচ্ছে, কিন্তু এই ব্যক্তি একটা গর্তের মধ্যে উপুড় হয়ে পড়ে আছে। সাহাবায়ে কেরাম এরাকে দেখে চিনতে পারছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি মুসলিম না মুশরিক? তখন আল্লাহর নবী এই ব্যক্তিকে উল্টিয়ে বলছেন, আরে কি বলছো, ইনি মুসলিমই নয়, বরং ইনি হচ্ছেন আল্লাহর জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, যে লোকটা কিছুক্ষণ পূর্বে ইসলাম কবুল করলেন, যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করলেন, শহীদ হয়ে গেলেন, এই লোকটা কি এক ওয়াক্ত সালাত আদায় করেছে? কথা বলেন। একটা সিয়াম পালন করেছে, একটা টাকা দান সাদাকা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, তারপরেও এই ব্যক্তি জান্নাতি হলো কি করে হলো? ঈমান আনার কারণে। এই ঈমান জিনিসটা খুব কঠিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, নেই কোনো সত্যিকারের ইলাহ একমাত্র আল্লাহ ছাড়া। আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ আছে যারা মসজিদে গিয়ে বলে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। ওইদিকে আপনার খাজা ইউনূস আলীর দরবারে গিয়ে আবার সন্তানও চায়। আছে না? আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, আল্লাহর প্রতি ঈমান আছে, এই বিশ্বাস আছে, আবার দেখবেন হাতে কালো ফিতা নিয়ে ঘুরছে। যদি জিজ্ঞাসা করা হয় কালো ফিতা কেন, বলছে এই কালো ফিতা আমার রোজগার দূর করবে।
সন্তানের কপালে টিপ দিয়ে রেখে দিয়েছে। আবার যদি জিজ্ঞাসা করা হয় সন্তানের কপালে কালো টিপ কেন, বলে জেনপুরি ভূতপ্রেতী মানুষের কুদৃষ্টি থেকে বাঁচানোর জন্য। অথচ উনি কিন্তু মুসলিম, আল্লাহর ইবাদতও করে, কিন্তু ওই আকীদা, ওই বিশ্বাস সব কিছু ধ্বংস হয়ে যাওয়ার কারণে সে যতই ইবাদত করুক না কেন কোনো আমল গ্রহণযোগ্য হবে না। আল্লাহ বলছেন আমাই ইয়াকফুর বিল ঈমান, যারা ঈমানের সাথে বিশ্বাসের সাথে কুফরি করে ফাকাদ হাবিতা আমালু, তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং আখিরাতে তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সম্মানিত দিন ভাই, পরবর্তী সময়ে আবার যদি কখনো সুযোগ হয়, ইমানের উপরে আরো অনেক লম্বা কথা রয়েছে, চিল্লায় আসলে আলোচনা করা যায় না। ঠান্ডা মাথায় ধীরে ধীরে